নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক জিনিস নষ্ট হওয়ার থেকেও বেঁচে যায়, নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিও। বন্ধুরা, আমাদের বালিশের ঢাকনাগুলো আমরা যখন বালিশের ঢাকনাগুলো ব্যবহার করি তখন কালার নষ্ট হয়ে গেলে সেগুলো ব্যবহার করতেও ভালো লাগে না, সেগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো বন্ধুরা, সেগুলো ফেলে না দিয়ে সেই বালিশের কভারের মধ্যে আমাদের ঘরে তো বেডশিট বা পিলো কভার এগুলো অনেকগুলো থাকে, তো সেইগুলো যদি আমাদের একসাথে করে আমরা যদি বালিশের ঢাকনার মধ্যে রেখে তারপরে যদি আমরা আলমারিতে রেখে দেই বা কোথাও রেখে দেই তাহলে কিন্তু বালিশের ঢাকনা আর বেড কভার একসাথেই কিন্তু থাকবে। অনেক সময় হয় না বন্ধুরা, আমরা হয়তো বেড কভারগুলো রাখলাম, বালিশের ঢাকনা একসাথে রাখলাম, কিন্তু অনেক সময় হয় যদি খুলে রাখি তাহলে কিন্তু আলাদা আলাদা হয়ে যায় আর খুঁজেই পাওয়া যায় না। হয়তো আমরা হয়তো বেড কভারটা পেলাম, হয়তো বালিশের ঢাকনা পেলামই না, এরকমটা কিন্তু হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা যদি এরকম করে যদি একসাথে করে এরকম পুরনো বালিশের ঢাকনার মধ্যে একবারে রেখে তারপরে সবগুলো যদি একসাথে রেখে দেই তাহলে কিন্তু আমাদের খুঁজে বের করতে সুবিধা হবে। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসে বা রাতে থাকে তাহলে কিন্তু বন্ধুরা কোনো কিছুর অভাব না হলেও বালিশের কিন্তু অভাব একটা হয়েই যায়। তো এরকম কার কার হয় সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তো সেই অভাবটা আমরা এভাবেই পূর্ণ করতে পারি যে পুরনো বালিশের ঢাকনার মধ্যে যে পুরনো শাড়িগুলো থাকে সেই পুরনো শাড়িগুলো যদি আমরা বালিশের ঢাকনার মধ্যে ঢুকিয়ে তারপরে যদি আমরা বালিশ হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধুরা বালিশের অভাব কিন্তু হবে না। আর বন্ধুরা, বালিশ যদি নরম হয় তাহলে ঘুমটাও কিন্তু ভালো হয়। আর এই শাড়ি দিয়ে যদি এইভাবে বালিশ তৈরি করে নাও তাহলে দেখতে পারবে বন্ধুরা, এভাবে করে বালিশ তৈরি করে নিলেও কিন্তু বালিশটা অনেকটা নরম হয়, খুব সুন্দরভাবে একদম নরম সফট হয়। দেখতে পারবে বন্ধুরা, তোমরা ট্রাই করে একবার দেখো তাহলেই বুঝতে পারবে, খুব সুন্দর নরম হয়, ঘুমটাও কিন্তু ভালো হয়। তো বন্ধুরা, এভাবে করে কিন্তু আমরা বালিশ হিসেবে ব্যবহার করতে পারি। এই ঢাকনা দিয়েও আমাদের এইভাবে কাজে আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি আরেকটি বালিশের ঢাকনা, আর সেইখানে আমি কি করছি বন্ধুরা, এখানে আমি হ্যাঙ্গারটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঙ্গারটা লাগিয়ে দিয়ে বন্ধুরা এটা কি করব, কি কাজে ব্যবহার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এখানে আমি ঝুলিয়ে দিয়েছি। অনেক সময় হয় বন্ধুরা, আমাদের জামা কাপড়, নোংরা জামা কাপড়গুলো কি করি আমরা কিন্তু এখানে সেখানে ফেলে রাখি, আর সবাই কিন্তু সেটাই করে, যে যেখানে পারে সেখানেই রেখে দেয়। তো বন্ধুরা, যখন আমরা জামা কাপড় ধুই তখন কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি হতে হয়। তো বন্ধুরা, আমরা যদি এইভাবে করে একটা ঝুলিয়ে দেই তাহলে কিন্তু আমাদের খুব সহজেই কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা নোংরা জামা কাপড়গুলো রাখতে পারবো। আর যদি সবাইকে দেখিয়ে দেই তাহলে কিন্তু সবাই এখানে এসে রাখবে আর দরজার আড়ালেও থাকবে, দেখাও যাবে না। আর কিন্তু আমরা যখন জামা কাপড় কাচবো তখন কিন্তু এখান থেকে নিয়ে আমরা কাচতে পারবো। তো আমাদের কোনো রকমই অসুবিধা হবে না, খোঁজাখুঁজিও করতে হবে না। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, যখন আমরা মিক্সিতে মশলা করি তখন কি হয়, মিক্সিতে মশলা করতে গেলে অনেক সময় কিন্তু জল মশলা সেটা কিন্তু পড়ে যায়, আর পড়ে গিয়ে এরকম করে একদম টুলটা যেই টুলের মধ্যে বসিয়ে রাখবো, অথবা প্লাস্টিকের টুলই হোক, যে কোনো জিনিসের মধ্যেই আমরা বসিয়ে রাখি না কেন সেই জায়গাটা কিন্তু একদম নোংরা হয়ে যায়। সেই জায়গাটা পরিষ্কার করা কিন্তু আমাদের আবার একটা ঝামেলা হয়ে যায়, সেটা কিন্তু আবার মোছামুছি করো, আবার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখো। তো বন্ধুরা, সেটা আমাদের একদমই করতে হবে না। বন্ধুরা, আমরা যদি এই পুরনো বালিশের ঢাকনাগুলো যে রয়েছে সেই পুরনো বালিশের ঢাকনা এরকম করে যদি আমরা একটা ব্যবহার করি তাহলে দেখতেও ভালো লাগবে, আর জল বা মশলা পড়লেও আমরা যদি শুধু এই ঢাকনাটাকে একটু ধুয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে, আমাদের কিন্তু খাটনিটাও অনেকটা কমে যাবে, অনেক সময়ও কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমি নিয়ে নিলাম আর একটি বালিশের ঢাকনা, আর এই ঢাকনার মধ্যে
মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি প্লাস্টিক। ভিতরে আমি একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি। তো প্লাস্টিক নিয়ে আমরা কি কাজে ব্যবহার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা। এই প্লাস্টিক দিয়ে আমরা কিন্তু একটা খুব ভালো কাজ করব, সেটা কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো বন্ধুরা এইভাবে করে আমাদের কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। আর সেটা আমরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে আমরা দেখে নেই। তো বন্ধুরা আমরা যখন বাসনপত্র মাজি, বাসনপত্র মেজে তারপরে যখন আমরা যেই জায়গাটার মধ্যে সে ঝুড়িতেই বলো, ঝুড়ি সহই আমরা যদি কোনো পাকাতে রাখি বা কোনো জায়গায় রাখি, তখন টেবিলে রাখি, সেই জায়গাটা কিন্তু ভিজে যায়। আর বারবার জল পড়ে সেই জায়গাটা ভিজে যায়। আর আমাদের বাসনপত্রগুলো শোকাতেও কিন্তু অনেকটা সময় লাগে, জলটা ঝরতেও কিন্তু অনেকটা সময় লাগে। যেহেতু নিচে জল রয়েছে, এই জলটাও কিন্তু শোকাতে অনেকটা সময় লাগে, আর আমাদের বাসনগুলোও কিন্তু জল ঝরতে অনেকটা সময় লাগে। তো বন্ধুরা এভাবে করে আবার এই জিনিসটাকে, আমাদের বাসনগুলোকে সরিয়ে নেওয়ার পরে এই জায়গাটাকে আবার আমাদের মুছতে হয়। তো বন্ধুরা সেটা একদমই করতে হবে না। তোমরা যদি এইভাবে করে এরকম প্লাস্টিক দিয়ে তারপরে যদি এরকম করে বালিশের ঢাকনার মধ্যে এভাবে করে রেখে দাও, তাহলে কিন্তু আমাদের বালিশের ঢাকনার মধ্যে যে জলটা পড়বে, জলটা কিন্তু টেনে নিয়ে নিবে বালিশের ঢাকনাটা। আর কিন্তু বাসনপত্রও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, জলটাও কিন্তু ঝরে যাবে। শুধুমাত্র পরে যদি আমরা বাসনপত্রগুলো উঠিয়ে তারপর আমরা বালিশের ঢাকনাকে একটু মেলে দিলেই কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। এখান থেকেও কিন্তু আমরা কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো। আর বাসনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা এই ধরনের ভারী যে বেড কাভারগুলো হয়, অর্থাৎ অনেক ধরনের কিন্তু বেড কাভার রয়েছে যেগুলো ভারী অনেকটা আর অনেকটা মোটা, আর সেই জিনিসগুলো কিন্তু নরমও হয়, অনেকটা কম্বলের মতো অনেকটা নরমও হয়। তো সেই বেড কাভারগুলো আশা করি আমাদের প্রত্যেকের ঘরেই একটা হলেও রয়েছে। তো সেই বেড কাভারগুলো যদি আমরা বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে তারপর লোকজন আসলে আমরা যদি বালিশ হিসেবে ব্যবহার করি, তাহলে কিন্তু বন্ধুরা এটাও কিন্তু আমরা বালিশ হিসাবে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। আর এটাও কিন্তু আমাদের অনেকটা নরমও হবে, যেহেতু ভারী রয়েছে আর জিনিসটাও অনেকটা নরম। তো সেইভাবে কিন্তু আমাদের বালিশটাও কিন্তু অনেকটা নরম হবে। এভাবে করে কিন্তু আমরা বালিশ হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। এবং এই প্রত্যেকটা টিপসের মধ্যে কোন টিপসটি তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে বন্ধুরা ভুলো না। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের ঘরে যখন মশারি, আমাদের বিছানায় যতই আমরা বিছানা গোছাই না কেন, ঘর যত গোছাই না কেন, মশারি যদি আমাদের ঠিকঠাক করে আমরা না রাখি, তাহলে কিন্তু আমাদের বিছানাটা অগোছালো লাগে আর বিছানা কিন্তু দেখতেও ভালো লাগে না। তো বন্ধুরা আমাদের বিছানা কিন্তু মশারিটা সবসময় যে তাড়াহুড়োর মধ্যে যে মশারিটা গোটাতে হবে, ভাঁজ করতে পারবো, সেটাও কিন্তু সম্ভব হয় না। তো তাড়াহুড়ো করে আমাদের তো বিছানাটাকে ঠিক করে রেখে আসতে হবে। তো বন্ধুরা সেই সময় যদি আমরা একটি পুরনো বালিশের ঢাকনার মধ্যে এভাবে করে মশারিটা এটার ভিতরে ঢুকিয়ে তারপরে রেখে দেই, তাহলে কিন্তু বন্ধুরা দেখতেও কিন্তু একদমই বাজে লাগবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে। মনেই হবে না যে এখানে আমাদের, দেখো বন্ধুরা এখানে মনেই হবে না যে এখানে আমাদের বালিশের ঢাকনার মধ্যে একটা মশারি রয়েছে। তো বন্ধুরা দেখতে মনে হচ্ছে না যে বালিশ রয়েছে। তো বন্ধুরা তো এইভাবে করে কিন্তু খুব সহজে আমরা কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিতে পারি, আর কিন্তু আমাদের কাজ কিন্তু অনেকটা কমিয়ে নিতে পারি। এভাবে করে বালিশের পুরনো ঢাকনা ফেলে না দিয়ে আমরা কিন্তু একটা একটা করে এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু ব্যবহার করতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?